দোলের দিন প্রত্যেক বছর তুলসী মঞ্চ সাজানো হয় বাড়িতে। আর এখন দুপুর হয়ে গেছে আর রং খেলা আমাদের কমপ্লিট। তারপর স্নান টান করে এসে, স্নান করলে কি হবে, এই দেখো রং উঠছে না এখনো, দেখেছো? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে হোলি, তাই প্রথমেই তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। তো আজকে সারাদিন আমি কি করছি, রং খেলছি। মানে প্রতি বছর আমরা খুব মজা করে রং খেলি, যেহেতু আমাদের বাড়ি জয়েন্ট ফ্যামিলি, প্রায় 40 জন মতো লোক থাকে একটা বাড়িতে। তো সবাই মিলে খুব মজা করে রং খেলি আমরা। তো কি করছি সেটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর এখন বাজে সকাল 8টা, আর সকাল সকাল যাচ্ছি মিষ্টি আনতে বাবার সাথে। আর সব রং আগে থেকে কেনা হয়ে গেছে, শুধু লাল রংটা কেনা হয়নি, মানে আবির, ওটা কিনবো। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। মানে সকাল সকাল যাচ্ছি, না হলে আবার লোকে ভিজিয়ে দেবে জল দিয়ে, তো সেই জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। তারপর বাবা আর আমি যাচ্ছি দোকানে। আর আজকে রাস্তাটা বেশ ফাঁকা, যেহেতু হোলি দিন খুব একটা মানুষজন রাস্তায় বেরোয় না, তাই রাস্তাটা ফাঁকা। তারপরে চলে এসেছি মিষ্টির দোকানে। আর কত বড় লাইন পড়েছে, এই লাইনে আমরাও দাঁড়িয়েছিলাম। এখন বাবা দোকানে ঢুকেছে, আর তাও এতটা লাইন রয়েছে এখনো। আর এদিকে শুনছি যে রসগোল্লা শেষ হয়ে গেছে, তাই আমি ডিসাইড করছি যে কোন মিষ্টিটা নেব। তো ফাইনালি কোন মিষ্টি নিয়েছি সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এখান থেকে আবির কিনলাম, এই যে আবির আর মিষ্টি না, এখন বাড়ি যাব। আর তোমাদেরকে বললাম না যে আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো আমাদের ঘরে কিন্তু আমি, মা, বাবা 3 জন থাকি। আর এই যে আশেপাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছিল, সব আমাদের ফ্যামিলি মেম্বার্সদের বাড়ি, মানে আমার বাবার সব কাকাদের বাড়ি। তো এই হচ্ছে আমাদের জয়েন্ট ফ্যামিলি। বাড়িতে এসে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাব রং খেলতে। আর এই যে এইভাবে রেডি হয়েছে, কারণ একটু পরে সবাই ভূত বানাবে আমাকে, তাই। আর এই যে আবির সাজিয়েছি থালাতে, এরকম ভাবে প্রত্যেক বছরই সাজাই। দোলের দিন প্রত্যেক বছর তুলসী মঞ্চ সাজানো হয় বাড়িতে, আর এবার এভাবে সাজানো হয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর আমরা এখানে রং খেলা শুরু করে দিয়েছি। প্রথমে বড়দের পায়ে আবির দিয়েছি, তারপরে আমরা যে যাকে পারছি ভূত বানাচ্ছি। আর এত বিচ্ছিরি ভাবে রং খেলি আমরা যে একটু ভিডিও বানানোর উপায় থাকে না, ফোনে রং লেগে যায়। তাই আমরা কয়েকটা ফটো তুলেছিলাম, সেগুলো এখানে অ্যাড করেছি। আরো অনেকে আমাদের সাথে রং খেলেছে ফ্যামিলি মেম্বাররা, কিন্তু সবাই যেহেতু ছবি তোলেন, তাই সবার ছবি আর দেওয়া পসিবল হয়নি। আর শুধু তো আবির দিয়ে খেলি না, ভাইয়েরা রাস্তার লোককে পিচকিরি দিয়ে, বেলুন দিয়ে ভেজায়, আর আমরাও পাশে দাঁড়িয়ে থাকি। তাই এখানে কয়েকটা ফটোই অ্যাড করেছি। এখন দুপুর হয়ে গেছে আর রং খেলা আমাদের কমপ্লিট। তারপর স্নান টান করে এসে, স্নান করলে কি হবে, এই দেখো রং উঠছে না এখনো, দেখেছো? এটা হচ্ছে মাথা ফাটা রং দিয়ে খেলা হয়েছে। মানে আমি মাথা ফাটা রং না কিনলেও বাড়ির কেউ না কেউ ঠিক মাথা ফাটা রং কিনে নিয়ে এসেছে, আবিরের সাথে মিশিয়ে দিয়েছে, তাই এই অবস্থা। হ্যাঁ, গায়ে এখনো রং রয়েছে। মানে 2-3 দিন তো আমাদের রং থাকেই, রং খেলার রং। বাইরে যাওয়া দরকারই হয় না, আমাদের বাড়িতে আমরা এত মজা করি রং খেলায়। আর কেউ রাগারাগি করি না, যাকে যেভাবে ইচ্ছে আমরা রং দিই, কোনো রাগারাগি হয় না। বছরে একটা দিন যেহেতু, সেই জন্য ছোট থেকে বড় সবাই আমরা একসাথে রং খেলি, মজা করি। তোমরা কিভাবে কে রং খেলছো বাড়িতে, নাকি কোনো বসন্ত উৎসবে যাচ্ছ, সেটা জানিও। আমার কিন্তু প্রতি বছর বসন্ত উৎসবের প্রোগ্রাম থাকে, কিন্তু আমি করি না। কারণ বসন্ত উৎসবে গেলে একটা মজা হয় ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু জয়েন্ট ফ্যামিলি, এত মানুষ, তো বাড়ির লোকেদের সাথে রং খেলার মজাটা কিন্তু অন্য কোথাও আর থাকে না, পাওয়া যায় না। আর এইভাবে রং খেলার মজাটাই আলাদা। তো সেই জন্য আমি বসন্ত উৎসবে যাই না, আমি বাড়িতেই রং খেলি, বাড়িতে সবার সাথে মজা করি। তো তোমরা কীভাবে সেলিব্রেট করছো আজকের দিনটা জানিও। তারপর এখানে মা পুজো দিয়ে দিয়েছে ঠাকুরদের, ননীচোড়া, বাবা লোকনাথ, মা লক্ষ্মী সবাইকে। আর সকালবেলা আমরা যে মিষ্টি নিয়েছিলাম, সেই মিষ্টি আর আগের দিন ফল আনা ছিল, সেই ফল দিয়ে মা এখানে পুজো দিয়েছে। আমরা রসগোল্লা কিনবো বলে গিয়েছিলাম, কিন্তু রসগোল্লার পাইনি, কারণ যা ভিড় ছিল রসগোল্লা শেষ হয়ে গিয়েছিল। তাই এই মিষ্টিটা নিয়ে এসেছিলাম। এটাকে তো আমাদের এখানে বলে ইলিশ মাছের পেটি। তোমরা কে কী নামে জানো সেটা বলো। আর এই মিষ্টিটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তাই নিয়ে এসেছিলাম এই মিষ্টিটাই। এখন বিকেল হয়ে গেছে, আর এখন আমি, মা, বাবা 3 জন মিলে যাব আমার মাসিমণি বাড়ি। মানে কোনো অকেশন নেই, এমনিই যাবো। অনেকদিন ধরে যেতে বলছে, যাওয়া হয় না আমাদের কাজের জন্য। আর আজকে যেহেতু হোলি, তো আমারও ছুটি, বাবারও ছুটি, আমাদের কাজ নেই আজকে কোনো। সেই জন্য আজকে আমরা বিকেলবেলায় একটু জাস্ট ঘুরতে যাব। খুব কাছেই বাড়ি, তাও একটু ঘুরতে যাবো। মানে কাছে বাড়ি হওয়া সত্ত্বেও আমাদের যাওয়া হয় না, তাই আজকে একটু সময় পেয়েছি, তাই 3 জন মিলে কিছুক্ষণের জন্য যাব ঘুরতে, তাই জন্য রেডি হয়েছি। তো চল।
তারপর মাসিমণির বাড়ি চলে এসেছি, আর বিকেল বিকেল থাকতেই চলে এসেছি, তাই তোমাদের সাথে মাসিমণির বাড়ির ভিডিওটা একটু শেয়ার করলাম। বললাম না কাছাকাছি আমার মাসিমণির বাড়ি। আর জানো তো আজকে আরেকটা স্টুডেন্টের বাড়িতে নিমন্ত্রণ আছে, কিন্তু না আর শরীর ভালো লাগছে না, তাই আর যাবো না। মাসিমণির বাড়ি এসেছি তো আর যেতে ইচ্ছা করছে না, তাই আর ওদের বাড়িতে যাওয়া হবে না। আর এখানে আমার পাপ্পা নিয়ে এসছে কতগুলো সিঙ্গারা, দেখো পাপ্পা মানে মেশোকে আমরা পাপ্পা বলি, তো নিয়ে এসেছে। তো এখন আমি বাড়ি চলে এসেছি আর রাত হয়ে গেছে। আর আজকে তো সারাটা দিন সকালে ওঠার পর থেকে আমি শুধু ঘুরে ঘুরেই বেরিয়েছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে, আর প্রচুর রং খেলেছি সেটাও শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর সবশেষে আরও একবার সবাইকে জানাই হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।